টার্গেট করেছিল। তারা জামাতের 11 জন নেতাকে ওই তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রহসনের বিচারের মাধ্যমে জামাতের 11 জন নেতাকে হত্যা করেছে। তার মধ্যে 5 জন নেতাকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে। 4 জন নেতা কারাগারে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আর একজন কোরআনের পাখি তাকে হাসপাতালে এনে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ জামাতের নেতৃবৃন্দ তাদের দৃষ্টিতে 2টি অপরাধ ছিল। প্রথম অপরাধ, তারা বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চেয়েছে। আর তাদের দ্বিতীয় অপরাধ ছিল তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সারা জীবন সৈনিক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের সীমান্তের অতন্ত্র প্রহরী স্বাধীনতা রক্ষায় তারা ভূমিকা রেখেছেন। এই কারণে তাদের বিরুদ্ধে